ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেছি আমার বাবার মাসির বাড়ি। তো সেখানটায় আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই জানে, সেই জন্মাষ্টমীতে আজকে অনেক আয়োজন হচ্ছে। সেই আয়োজনগুলো তোমাদের একটু দেখাচ্ছি। তার আগে দেখো, ওই জায়গাটা আমাদের মন্দিরটা, ওই জায়গাটা আমাদের মন্দির, ঠিক আছে? তো এই মন্দিরটা খুবই সুন্দর, আর ওখানটায় ঠাকুর অনেক আছে। তো একটুখানি আমাকে দেখাচ্ছি যে কি কি রান্না হচ্ছে আর বলছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। আর প্রথমে দেখে নাও আমাদের পুরো বাড়িটাকে একটু ঘুরিয়ে আনছি। আগে চলো দোতলায়, ঠিক আছে? একটু সর, তো চলো আমরা দোতলায় যাই। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম দোতলার দিকে, ঠিক আছে? তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুরিয়ে দিয়েছি। দেখ, সবাই খাচ্ছে কি সুন্দর বসে। আর উপরটা 3 তলা, কিন্তু সেখানটা কেউ যায় না, ওখানটা মাইক চলছে, তুমি শুনতেই পাচ্ছ গান। তো তো চলো একটু ক্যামেরাটা নিজের দিকে ঘুরে আমরা চলে যাই নিচে। হ্যালো, তো নিচে চলে এসছি। নিচে দেখো নানা রকমের সামগ্রী রান্না হচ্ছে, তোমরা একবার রান্নার ইয়েগুলো দেখে নাও। ক্যামেরাটাকে একটু ইয়ে করলাম। দেখো আয়োজন কিন্তু খুব ভালো হয়েছে। এখানটায় আমার এক মামি, একটা দি ঠাম্মি রান্না করছে। এটা আমার ঠাম্মি, জ্বলছে না এটা, দেখি পারিস? অনেকবার দেখেছি আমি। একটার দিকে ঘোরাও, ঠিক আছে? তো দেখে না সব পুরো আয়োজনটা। এখানটায় আমার গেস্টকে জড়ে দিতে পারছে না। দাঁড়া দেখাচ্ছি, দেখে নাও পুরো আয়োজনটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানটায় তালের বড়া করা আছে। তো আমি এখন একটু ঘরে যাচ্ছি, বাবা ঘুমাচ্ছে। তো চলো একটু বাইরে মন্দিরে যাও, ঠিক আছে? আমি মন্দিরে যাচ্ছি। দেখ আমাদের দেখতে পেলে ঠাকুরকে। তো ওখানটা আমাদের রাধাকৃষ্ণের আজকে পুজো। আজকে আমরা সারাদিনটা না খেয়ে আছি, খালি আমাকে বাদ দিয়ে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আমাকে কেউ আটকে রাখতে পারে না খাওয়া। তো একটা কথা বলে দিই যে এখন ঘরে কিছুক্ষণ ঘুমাবো, ঘুমানোর পর এতক্ষণ তোমরা আমার ঠোঁট দেখছিলে আর কি বলি। আর শোনো, এখানটা দেখো আমি ক্যামেরাটা ধরতেই পারছি না ঠিক করে, আমি কথা বলবো। তো আমি বাইরে যাচ্ছি এবার। দেখো দেখো এই ঘরটাকে দেখো, এটা আমার মাসি ঠাম্মার ঘর। আর এবার মেশোকে দেখো, মানে আমার দাদু মেশো দেখেছো? এবার একটু আমার ভাই আমাকে একটা কাজ দিল যে বাথরুমের লাইটটা বন্ধ করে, তো সেটা আমাকে করতে হবে, সেটাই করতে যাচ্ছি। তোমাদের আমার ব্লগটা শেষ করে না আমার বাথরুম যাওয়ার আছে। এখানে দেখো একটা আরশোলা মরে আছে, তাকে সবাই খাচ্ছে, দেখো তুমি দেখতে পেয়েছো? আর দেখো পুরো বাড়িটা একদিন তোমাদের ঘুরে দেখাবো। আজকে দেখা যাচ্ছে না উপরে, একবার চলো একবার বাইরেটা দেখে আসি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো বিশ্বনাথ গুড নাইট চ্যানেল। তো এবার বাইরেটা দেখো। বাইরেটা কি ভালো লেগেছে? সেটা ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করিয়ে দিও, ঠিক আছে? তো চলো, একবার কি উপরে যাবে তোমরা? ঠিক আছে চলো নিয়ে যাই উপরে, চলো উপরেই নিয়ে যাই তোমাদের। আর কি করবো বলো, চলো উপরে নিয়ে যাই। আমি এই সিক্রেট রুমটা আমি এখন অব্দি দেখিনি, দেখো তো তোমরা এই রুমে এখানে কি থাকে তোমরা একটু যদি বলতে পারো।
আর এইটা কি যন্ত্র তোমরা যদি কেউ বলতে পারো তাহলে আমাকে জানিও, ঠিক আছে? তো এখন চলো উপরে যাওয়া যাক। চলো আমরা উপরে যাচ্ছি। দেখো আমার ভাইও আমার সঙ্গে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি উপরে যাবো না, উপরে সবাই খাচ্ছে তো। হ্যাঁ, তো যদি একটু বিকেল বিকেল হতো তাহলে তোমাদের ছাদটা দেখাতে পারতো। আমি ছাদ খুলে যাবে এখন? ছাদ খুলে যাবে না? ঠিক আছে। হ্যাঁ, এমনি ব্লগ বানাচ্ছি না। চলো একটু ঘুরে আসি। করবো বলে এতক্ষণ তো ঘুরে। এ দেখো আমার পটকা, দেখো আরেকজন। হ্যাঁ, আমাকে সবাই মিলে রান্না করছে, কি সুন্দর। আর এই তোরজোর কিন্তু ভোর থেকে চলছে। একটা কথা বলে দিই, এই তোরজোরটা পুরো ভোর থেকে চলছে। আর তোমরা তো জানো জন্মাষ্টমী মানেই সারা রাত মজা, সারা রাত পুজো। এই সারা রাত পুজোর জন্য এখন সেই ভোর থেকে তোরজোর স্টার্ট হয়েছে। দেখো সবাই এখন রান্না করেই যাচ্ছে। তো এখানটায় গ্যাসের মধ্যে জল বসানো আছে। আর এখানে কি কি তৈরি হয়েছে বলি? বেগুন ভাজা, আলু ভাজা তৈরি হয়েছে। এখন এটা কি হচ্ছে? ও ভাজা। আর এখানটায় বড়াও তৈরি হয়ে গেছে। দেখো কত বড় একটা তাল ব্যবহার, তাও বড়া অনেক হয়েছে, মানে তার থেকে বেশি নেই। কি বলছিস? আর ছাদে একটা তুলসী। ও তুলসী গাছ দুটো। হ্যাঁ, আমাদের ঘরটা দেখো দুজন পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ বলছো জল কোথায় রাখা থাকে? দাঁড়াও, পুরো জল কিনে। তার সঙ্গে দেখো এখানটায় মাইক বসানো, কোনো অনুষ্ঠান আছে না, অনুষ্ঠানটা হচ্ছে কি মাইকে। আর তো এখানটায় মেশিনগুলো বসানো আছে। যেমন আমরা এমনি কালী পুজো, দুর্গা পুজো হলে যেমন আমরা ওই বক্স ভাড়া করে বাজাই বা বক্স কিনে বাজাই, সেরকমই একটা মেশিনে ওখানটায় অনুষ্ঠানটা চলছে। তো দেখো আওয়াজটা তোমরা শোনা, আমি একটু পজ হলাম। আর তো আওয়াজ যদি শুনতে পেয়ে থাকো তাহলে ভালো কথা। আর দেখো পটল ভাজা, গোল গোল আলু ভাজা, বেগুন ভাজা তৈরি হয়ে গেছে। এটা কি ভাজা হচ্ছে? হ্যাঁ, আর বটবটি ভাজা তৈরি হচ্ছে এখনো। টমেটো, লঙ্কা, ওটা চিচিঙ্গে, ভেন্ডি আরও অনেক কিছু আছে করার জন্য। হবে তো অনেক রকমের ডিশ, যেমন ধরো খিচুড়ি, লুচি, ডাল, তারপরে আরও মিষ্টি, পায়েস, বড়া, যেমন হয় প্রসাদ, যেমন ভোগ হয় তেমনই ভোগ হয়, ঠিক আছে? তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্ট করো। আর দেখো এটা কে আমি জানি না, কিন্তু এখন সময় 3টা। দেখো এখনই সময়টা বলতে হলো, ভালো লাগে এরকম করলে। দেখো কত কিছু রাখা আছে তার সঙ্গে। এই ফটোটা আমি কে এটা আমি জানি না, কিন্তু জানি থাক পরে বলবো। তো আজকের মতো এখানেই, বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে বলে দিও, আর সাবস্ক্রাইবও করো আর কমেন্টে বলে দিও কেমন লেগেছে, অভিজ্ঞতাটা কেমন ছিল, ঠিক আছে? বাই, টাটা।